हेलो फ्रेंड, गुड मॉर्निंग, वेलकम बैक टू ऑल मीना मिठीज ब्लॉग। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। এখন 9:45 বাজে। মিঠি আজ স্কুলে যাবে। বিছানা টিছানা এখনো গোছানো হয়নি, ও পড়ছিল, একটু চা আমরা খেলাম। তো এখন ভিডিওটা শুরু করে দিয়েছি। তো ভিডিওটা দেখতে থাকো। টিফিন বানাচ্ছি, শুধু ভাত হয়েছে। মিঠি আলু সিদ্ধ ভাত আর মাছ ভাজা দিয়ে খেয়ে যাবে, কারণ মাছের ঝোলটা হয়ে উঠবে না। এক্ষুনি মাছটা নিয়ে আসলো। তো স্কুল থেকে আসার সময় নিয়ে আসতো, আমি বললাম একটু মাছটা এনে দাও, তাহলে তো মিঠি একটু ভাজা করে দিলে খেতে পারবে। এখন টিফিন বানানো হচ্ছে, আজ মিঠির পাপার ছুটি, ওই জন্য স্যান্ডউইচ হচ্ছে। কালকে আলু ফালু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, কারণ সকালবেলা তাহলে তাড়াতাড়ি হবে, ওই জন্য। তো এই দেখো বেশি গেল না, বাটার দিয়ে এগুলো ফ্রাই হচ্ছে আর কি, সেকা হচ্ছে। ব্রাউন ব্রেড রান্না এনে রেখেছিলাম কালকে, আর আলু ফালু সব কালকে সিদ্ধ করে রেখেছে। এর ভেতরে আলু আছে, আর একটু বাটার দিয়ে সেকা হচ্ছে। এই বাটার এখানে এটা হচ্ছে, আর এখানে দেখো এগুলো হবে, সব আলু দিয়ে ভর্তি করে রেখেছি। স্কুলে চলে গেছে। আমার আজকে রান্না এখনো হয়নি, ওকে খাইয়ে দিলাম মাছ ভাজা দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত। ও স্কুলে চলে গেল, আর এখন আমার রান্না কমপ্লিট হয়নি, রান্নাটাই করছি। বড় মা একটু পুঁই মিটুলি দিয়েছিল, সেটা রান্না হবে, আর মাছের ঝোল হবে। মাছটা ভাজা হয়ে গেছে, অনেক কাজ আছে, চলো কাজগুলো করে নিই, আর বিছানা তারপরে গোছাবো। আর এখানে গান চালিয়ে দিয়েছি, পজ করা আছে, জোরে গান হচ্ছে, আর ওদিকে রান্না করছি। তো দেখো পুঁই মিটুলি হচ্ছে, আলু বেগুন সিম দিয়ে। এখানে মাছের মাথা আর মাছ আছে। মিঠির মাছটা খাওয়া হয়ে গেছে, আর মিঠির পাপা একটা রেখে দিয়েছিল, তখন এটা থাক, পরে খাবে। আর আমাদের খাওয়া হয়ে গেছে, টিফিন আর কি। বিছানা গুছিয়ে নিয়েছি, দেখতে পারলে। এটা স্ট্যান্ডটা বন্ধ করা হয়নি। আর রান্না হয়ে গেছে, এখন হচ্ছে বাসন মাজবো। এদিকে বাসন পড়ে আছে, এক গাদা বাসন পড়েছে, মাজবো। তো চলো মেজে নিই। আর রান্না বান্নাটা কি করলাম দেখিনি, তোমাদের দেখিয়ে দিই চলো। এখানে তো রয়েছে ভাত, আর এখানে রয়েছে ওই পুঁই মিটুলি চচ্চড়ি, আর সিম দিয়ে আলু দিয়ে বিনস দিয়ে কড়াশুটি সব সবজি দিয়ে একটা মাছের ঝোল। এই হচ্ছে আজকের মেনু। এখানে দেখো বাসন, এগুলো মাজবো, আর ভিডিও করছি না। আর এই জামা দুটো ধোবো মিঠির। আর এই কালকে আমলকি কিনে এনেছিলাম, আমলকিগুলো কেটে দিয়েছি এখানে। স্নান হয়ে গেছে, এখন পুজো দিয়ে নিয়েছি। আর মিঠির পাপা হচ্ছে মাঝে ছুটি আছে, ওর গাড়িটা ঠিক করতে গেছে, মানে গাড়ির অনেক কিছু পার্টস পাল্টাতে হবে। কারেন্ট চলে গেল, বারবার আমাদের এখানে খালি কারেন্ট চলে যাচ্ছে। সবে স্নান করে পুজো দিয়ে ভালোভাবে একটু টিভি দেখবো। তো দাঁড়াও, টর্চটা জ্বালা। এই ফোনে তো সামনে ফ্ল্যাশ নেই, ভুলে গেছিলাম। তো সবে পুজো দিয়ে ভাবলাম একটু শুয়ে শুয়ে টিভি দেখবো। মিঠির পাপা গাড়ি সারাতে গেছে, গাড়ির কিছু জিনিস ফিনিস লাগাতে হবে, সেই অনেকক্ষণই গেছে। মিঠিকে স্কুলে দিয়ে বেরিয়ে গেছে। তোমাদেরকে কি বললাম, আমি ভুলে গেছি, বলেছি কিনা, তো আরেকবার বলে দিলাম ওই জন্য। তো জানি না কখন আসবে, বলেছি তো একটুখানি খেয়ে যেতে সময় করে। দোকানেই আছে ওগুলো, যেহেতু গাড়ির কাজ হবে। এখন কারেন্টও চলে গেল, দেখি কি করি। ফোনে চার্জ নেই, বারবার কারেন্ট চলে যাচ্ছে কদিন ধরে। রাস্তায় কাজ হচ্ছে না, খোঁড়াখুড়ি চলছে, ওই জন্য হলে। ঠিক আছে চলো, পরে আসছি আবার। পুজো দিলাম, দেখো ফুল অল্প কটা ছিল, ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। অন্ধকারেই দেখো ফ্ল্যাশটা জ্বালালাম পেছনে। এই যে ভিডিও ক্লিপটা দেখছো, বাজার করেছি, আগের দিনের ভিডিও ক্লিপ। মিঠিকে স্কুলে থেকে আনতে গেছিলাম, তো হাফ ছুটি যেহেতু হয়েছিল, মানে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, তাই জন্য বাজারটা খোলা ছিল। করুণাময়ী বাজার থেকে এই সমস্ত নিয়ে এসেছি, সবজি বাজার, আর একটুখানি শুটকি মাছ কিনেছি, কারণ মিঠির পাপার সাথে বাজারে গেলে ও শুটকি মাছ কিনতেই চায় না। তো আমি দেখলাম, তাই জন্য কিনে নিলাম সব সবজির সাথে একটু শুটকি মাছ। আর ও যেদিন কাজে যাবে দুপুরবেলা খেতেও আসার ওর থাকবে না, খেতে তো আসে না, তো মাঝে মধ্যে আসে, সেদিন আমি বানাবো লুকিয়ে লুকিয়ে। এই যে দেখো তোমাদেরকে বলছিলাম শুটকি মাছ। তো আর এই যে আলু ঠালু সব কিছু নিয়ে এসেছি। তো মিঠিকে স্কুলে আনতে গেছিলাম, দেখো আসার সময় এই যে আচার কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমশি,
আর এখানে একটা ফুলের আচার আছে। মিঠি এখন ওখানে বসে বসে মাছের কাঁটা খাচ্ছে, ভাত খাবে না বললো। ও তো আজ স্যান্ডউইচ নিয়ে গেছিলো, ওটাই খেয়েছে, ভাত আর খাবে না, এই যে মাছের কাঁটা খাচ্ছে। ও দেখো ফুলের আচার। এখন করে স্কুলে মিঠিকে আনতে গিয়ে কুলের মানে আচার টাচার খাওয়া হচ্ছে। সেই যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন খেতাম। আমাদের এখানে ওয়েদার খুব খারাপ হয়ে আছে, মেঘ করেছে, ঘরে আলো জ্বেলেছি, আর নাইটি বাইটিগুলো ভেজা ছিল ওখানে মেলে দিয়েছি আর কি। তো এখন আচারটা খেয়ে নিই। তোমাদেরকে আর মানে কথা বলা হয়নি স্কুলে যাওয়ার সময়ও। আর মিঠির পাপা এখনো আসেনি, দেরি হচ্ছে, ফোন করেছিল। তো আমি আমার মতো খেলাম, ওর মতো খেয়ে ভাত বেড়ে রেখে চলে গেছিলাম, ওর মতো খেয়ে আবার চলে গেছে। গাড়ির পেছনে অনেকটা কাজ আছে, তো ওই জন্য ও এখনো আসেনি। কাজ কমপ্লিট হবেও না হয়তো আজকে, প্রচুর কাজ গাড়ির পেছনে। তো চলো পরে আবার আসছি। ইভিনিং ফ্রেন্ডস, তো এখন মিঠিকে পড়তে দিতে যাচ্ছি। আজকে ওর আন্টি বলে একটু তাড়াতাড়ি গেলেও হবে, কারণ আজকে হয়তো অন্য জায়গায় পড়াতে যায়নি। এখন 5:45 বাজে, যাচ্ছে। দেখো মিঠি ঠান্ডাও খুব পড়েছে, দুটো সোয়েটার পরে দিয়েছে, আর এখানে বৃষ্টিও হচ্ছে, রেনকোট পরতে হচ্ছে, আর ছাতাটা ধরে বসবে ও। ভেতরে আরেকটা জামা আছে, ওটাই বলছে 3টে। তো চলো পড়তেটা দিয়ে আসি। হ্যালো ফ্রেন্ড, এখন অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 বাজে। মিঠি চলে এসছে পড়ে ঠরে, মিঠির পাপাও টিভি দেখছে, আর আমি একটু বেগুন ভাজছি, আর রুটি করলাম, ভাত করলাম, সবই করলাম। বড় মারা একটু মাংস দিয়েছে, তাই জন্য ভাত করলাম। রুটি খাই, একটু মাংসটা দিয়েছে বলে একটুখানি ভাত করলাম। আর মিঠিও এসে ভাত টাত খায়নি, সেই সকালে একটুখানি ভাত খেয়েছিল, ওই জন্য আরও ভাতটা করলাম। আর রুটি হয়েছে মিঠির পাপার, আর একটুখানি বেগুন ভাজছি, কারণ দুপুরের কোনো তরকারি নেই, ওই জন্য। তুলতুলি যে আসে আমাদের বাড়িতে, ওর মামা বাড়ি গেছিলো দেশ থেকে, ওর মানে যাও গেছিলো আর কি, দেশ থেকে দেশি মুরগি নিয়ে এসেছিলো, সেইটাই রান্না হয়েছে। তো সেই তরকারি দিয়েছে, এই যে একটু আগে দিয়ে গেছে, মিষ্টি এসে অনেকটাই তরকারি দিয়েছে। মিঠির পাপা রুটি খাবে, বেগুন ভাজছি, আর এই যে হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আর কালকে আবার হয়তো মিঠির পাপা কাজে যাবে না, হয়তো কি যাবে না, কারণ গাড়িটা ঠিক হয়নি। আজকে অনেকটাই রাত অবধি ওখানে কাজ হচ্ছিল। তো চলো কালকে আবার ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট সবাইকে।